হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে? 25 জুন 2026 বৃহস্পতিবার নাকি 26 জুন 2026 শুক্রবার? আজকে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের সঠিক তারিখ, ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 155 স্থানের ব্রতের পরদিন পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করছি। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। তো পশ্চিমবঙ্গে, অসমে, ত্রিপুরাতে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 26 জুন 2026 শুক্রবার। কিন্তু বেশিরভাগ স্থানে, সারা বিশ্বের বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে 25 জুন 2026 বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই 26 তারিখ ব্রত। কিন্তু আমেরিকা, কানাডা, মেক্সিকো, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রত পালন করতে হবে 25 জুন 2026 বৃহস্পতিবার। এখন আমরা জেনে নেব যে সারা বিশ্বের সাপেক্ষে কোন স্থানে কোন দিন এই ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 25 জুন ব্রত পালন করতে হবে, ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটক, কেরালা। ভারতের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 25 জুন। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশে, নাইজেরিয়া, মিশর, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 25 জুন বৃহস্পতিবার। আর যে সকল স্থানে 26 জুন শুক্রবার ব্রত পালন করতে হবে, ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়, গৌহাটি সহ অসম, আগরতলা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম চন্দ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের এই রাজ্যগুলিতে, ভারতের বেশিরভাগ রাজ্যেই ব্রত পালন করতে হবে 26 জুন শুক্রবার। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকংয়ে ব্রত 26 জুন 2026 শুক্রবার। তো সারা বিশ্বের সাপেক্ষে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম। যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, অসমে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই নির্দ্বিধায় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন 26 জুন শুক্রবার। এটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আর যারা ভারতের মুম্বাই, চেন্নাই, রাজস্থান, গুজরাট, কেরালাতে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত পালন করবেন 25 তারিখ। যারা দুবাইতে রয়েছেন, কাতারে রয়েছেন, বাহরাইনে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত 25 তারিখ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার সকল দেশে, ইউরোপের সকল দেশে, আমেরিকার সকল দেশে ব্রত 25 তারিখ। তো আপনারা যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের ক্ষেত্রে সঠিক দিনে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। আপনারা সকলেই জানেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মহিমা সম্পর্কে। পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন। তো সেই কারণে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত। বেশিরভাগ ভক্তগণ সম্পূর্ণ নির্জল উপবাস পালন করে থাকেন এই একাদশীতে। আপনারা অবশ্যই সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। অনেকে ভাবতে পারেন জ্যৈষ্ঠ মাস তো সমাপ্ত হলো। দেখুন, সেটি ছিল সৌর জ্যৈষ্ঠ মাস। সৌরপঞ্জিকা অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করেছিলাম। এরপর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পর পুরুষোত্তম মাস যুক্ত হয়েছে 1 মাসব্যাপী। পর আমরা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী, পদ্মিনী একাদশী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পরমা একাদশী ব্রত পালন করলাম। এখন আবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এরপর পুনরায় আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করব। আর জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের দশমী হচ্ছে গঙ্গা দশহরা, গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। গঙ্গা দশহরা 24 জুন আপনারা পালন করতে পারেন। অবশ্যই গঙ্গা স্নান করবেন, বাড়িতে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন। তো আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করুন। এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন এবং একাদশী ব্রতের পালন মন্ত্র, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, বিধি নিয়ম, কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, এই সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই একাদশী ব্রতের আগের দিন রাত 11টা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশেষ বর্জন, একাদশীতে কোনো প্রকার অবিশেষ গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা, ফুল ফাস্টিং, সেটি সর্বোত্তম। চেষ্টা করতে পারেন। নির্জল উপবাস মানে হচ্ছে আপনি একাদশী ব্রতের আগের দিন রাত 11টা 11:30টার মধ্যে বা তার পূর্বে তো আহার করে নেবেন, এরপর আর কিছু গ্রহণ করবেন না। এবং একাদশীর দিন আপনি ফুল ফাস্টিং, সারাদিন রাত উপবাস, পরদিন পালনের সময় পর্যন্ত, পরদিন
পারণের সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রত সমাপন বা ব্রতের পালন করবেন। এর পূর্ব পর্যন্ত এই পুরো সময়কালে কোনো কিছু গ্রহণ না করা, সেটি হচ্ছে নির্জল উপবাস। এছাড়া নির্জল উপবাস করতে অসমর্থ হলে আপনি জল গ্রহণ করতে পারেন, জল ফল গ্রহণ করতে পারেন, ফলমূল, জল, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন। তাতে অসমর্থ হলে, ফলমূলাদি গ্রহণ করে অসমর্থ হলে একাদশীর সবজি, একাদশীর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। সাবুদানার সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস, বাদাম সেদ্ধ, দুধ প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একাদশীর সবজি, একাদশীর পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে। কিন্তু একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। একাদশীতে আপনারা বাকুইট, সেমাচাল, বাজরা, চিয়া সিড, ওটস, কাউন, কিনুয়া, ছোলা প্রভৃতি গ্রহণ করবেন না। সেগুলি বর্জন রয়েছে, এগুলি একাদশীতে গ্রহণ করবেন না। কারণ কোনো শাস্ত্রেই বাকুইট খাওয়ার অনুমোদন নেই, কোনো আচার্য অনুমোদন করেননি, এবং ইসকন জিবিসি থেকেও কোনো অনুমোদন নেই, শ্রীল প্রভুপাদ অনুমোদন করেননি। তাই কারো দ্বারা পরিচিত হয়ে এইসব গ্রহণ করবেন না। সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। একাদশী ব্রতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে পরিবারের সকলে মিলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিনে তুলসীতে জল দান করা যায়। তুলসী জল দান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করবেন এবং ভগবানকে দীপদান করতে পারেন। ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তো আপনারা যদি শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, একাদশী মাহাত্ম্য প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা শ্রীরাম মায়াপুর থেকে পৌঁছে দিচ্ছি, সমগ্র ভারতে আপনার বাড়িতে পৌঁছে যাবে, সমগ্র ভারতে হোম ডেলিভারি। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা, রামায়ণ, মহাভারত, পরলোকে সুগম যাত্রা প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করতে পারেন, ব্রত সমাপন করতে পারেন। একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য প্রতিনানেন কেশব প্রসিদ্ধ মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে ব্রতের পালন করবেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন আমরা ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বিবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারাও যমদুঃখ থেকে রক্ষা পায়, নরক দুঃখ থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল সহদেবেরা কেউই একাদশী দিনে ভোজন করে না, আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে। কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তার উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি,
এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হয় না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত পালন হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত পালন না হয়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি সহ দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করেন, তারা সর্বপাপ থেকে মুক্ত হন। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারা সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে পালন করুন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এখন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 150 স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, এখানে কি দেয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। কেউ কেউ বুঝতে পারেন না, বলে থাকেন যে আপনি লিখেছেন যেদিন ব্রত সেদিনই পালন, কিভাবে হয়? আবারও বলছি, আপনারা ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন। একাদশীর তারিখ আর পরদিন পালনের সময়সূচি লেখা রয়েছে, বারবার বলাও হয়ে থাকে। কারণ যেদিন একাদশী সেদিন কি পালন হয়, এই বুদ্ধিটুকু নেই। যেদিন একাদশী ব্রত তার পরদিন পালন, তাহলে দুটো তারিখ লেখার কোনো প্রয়োজন নেই। একাদশীর তারিখ দেওয়া হয়েছে আর পরদিন পালনের সময়সূচি দেওয়া রয়েছে। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ব্রত 26শে জুন পরদিন পালন ভোর 4টা 54 থেকে সকাল 9টা 21। দিল্লি 5টা 25 থেকে 10টা 4, বৃন্দাবন 5টা 25 থেকে 10টা 3, উত্তরপ্রদেশ 5টা 14 থেকে 9টা 51। মুম্বাইতে ব্রত 25শে জুন পরদিন পালন 6টা 3 থেকে 10টা 28, পুনে 6টা থেকে 10টা 25, নাগপুর 5টা 34 থেকে 10টা 2, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 44 থেকে 10টা 2, ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে ব্রত 26শে জুন পরদিন পালন 5টা 9 থেকে 9টা 36, ঝাড়খণ্ড 5টা 3 থেকে 9টা 35, বিহার 4টা 57 থেকে 9টা 32, ছত্তিশগড় 5টা 21 থেকে 9টা 50, শিলং সহ মেঘালয় 4টা 33 থেকে 9টা 8, গুয়াহাটি সহ অসম 4টা 32 থেকে 9টা 8, আগরতলা সহ ত্রিপুরা 4টা 39 থেকে 9টা 11, মিজোরাম 4টা 34 থেকে 9টা 5, মণিপুর 4টা 26 থেকে 9টা, নাগাল্যান্ড 4টা 22 থেকে 8টা 57, অরুণাচল প্রদেশ 4টা 24 থেকে 9টা 1, সিকিম 4টা 42 থেকে 9টা 20, উত্তরাখণ্ড 5টা 13 থেকে 9টা 55, হিমাচল প্রদেশ 5টা 17 থেকে 10টা 1, পঞ্জাব 5টা 27 থেকে 10টা 9, হরিয়ানাতে ব্রত 25শে জুন পরদিন পালন 5টা 27 থেকে 10টা 7, রাজস্থান 5টা 43 থেকে 10টা 19, গুজরাট 5টা 59 থেকে 10টা 30, মধ্যপ্রদেশ 5টা 21 থেকে 10টা 3, হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 5টা 44 থেকে 10টা 7, বিশাখাপত্তনম চন্দ্রপ্রদেশে ব্রত 26শে জুন পরদিন পালন 5টা 24 থেকে 9টা 48, গোয়াতে ব্রত 25শে জুন পরদিন পালন 6টা 5 থেকে 10টা 26, বেঙ্গালুরু সহ কর্ণাটক 5টা 55 থেকে 10টা 13, কেরালাতে ব্রত 25শে জুন পরদিন পালন 6টা 4 থেকে 10টা 19, জম্মু কাশ্মীর ব্রত 26শে জুন পরদিন পালন 5টা 20 থেকে 10টা 7, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 56 থেকে 9টা 13, বাংলাদেশ 5টা 19 থেকে 9টা 40, নেপাল 5টা 10 থেকে 9টা 47, ভুটান 5টা 8 থেকে 9টা 45, শ্রীলঙ্কাতে ব্রত 25শে জুন পরদিন পালন 5টা 57 থেকে 10টা 8, মালদ্বীপ 5টা 57 থেকে 10টা 5, মায়ানমার ব্রত 26শে জুন পরদিন পালন 5টা 28 থেকে 9টা 55, পাকিস্তানের ব্রত 25শে জুন পরদিন পালন 4টা 59 থেকে 9টা 46, মালয়েশিয়াতে ব্রত 26শে জুন পরদিন পালন 7টা 7 থেকে 11টা 13, সিঙ্গাপুর 7টা 1 থেকে 11টা 5, ইন্দোনেশিয়া 6টা 2 থেকে 9টা 58, ব্রুনেই 6টা 11 থেকে 10টা 19, থাইল্যান্ড 5টা 52 থেকে 10টা 11, কম্বোডিয়া 5টা 39 থেকে 9টা 55, ভিয়েতনাম 5টা 17 থেকে 9টা 45, ফিলিপাইনের ব্রত 25শে জুন পরদিন পালন 5টা 29 থেকে 9টা 48,
তাইওয়ান 5টা 14 থেকে 9টা 39, জাপান 6টা 14 থেকে 9টা 18, দক্ষিণ কোরিয়া 6টা 14 থেকে 10টা 7, মঙ্গোলিয়া 6টা 14 থেকে 11টা 15, বেজিং 5টা 14 থেকে 9টা 47, হংকংয়ে ব্রত 26শে জুন প্রতিদিন পালন 5টা 41 থেকে 10টা 11, অস্ট্রেলিয়াতে ব্রত 25শে জুন প্রতিদিন পালন 7টা 14 থেকে 10টা 28, নিউজিল্যান্ড 9টা 14 থেকে 10টা 51, দুবাই আবুধাবি আরব আমিরাত 5টা 35 থেকে 10টা 4, সৌদি আরব 5টা 6 থেকে 9টা 39, বাহরাইন 4টা 47 থেকে 9টা 22, কুয়েত 4টা 50 থেকে 9টা 30, কাতার 4টা 45 থেকে 9টা 19, ওমান 5টা 21 থেকে 9টা 53, জর্ডান 5টা 32 থেকে 10টা 16, লেবানন 5টা 28 থেকে 10টা 16, সাইপ্রাস 5টা 33 থেকে 10টা 24, রাশিয়া 3টা 46 থেকে 9টা 36, ফিনল্যান্ড 3টা 56 থেকে 10টা 14, সুইডেন 3টা 32 থেকে 9টা 44, নরওয়ে 3টা 55 থেকে 10টা 11, ডেনমার্ক 4টা 27 থেকে 10টা 17, ইউক্রেন 4টা 47 থেকে 10টা 16, গ্রিস 6টা 4 থেকে 11টা, রোমানিয়া 5টা 32 থেকে 10টা 43, পোল্যান্ড 4টা 16 থেকে 9টা 51, হাঙ্গেরি 4টা 48 থেকে 10টা 7, স্লোভাকিয়া 4টা 52 থেকে 10টা 13, ক্রোয়েশিয়া 5টা 7 থেকে 10টা 21, অস্ট্রিয়া 4টা 55 থেকে 10টা 16, চেক রিপাবলিক 4টা 54 থেকে 10টা 21, ইটালি 5টা 36 থেকে 10টা 40, মাল্টা 5টা 47 থেকে 10টা 38, জার্মানি 4টা 44 থেকে 10টা 21, সুইজারল্যান্ড 5টা 36 থেকে 10টা 54, ফ্রান্স 5টা 48 থেকে 11টা 11, নেদারল্যান্ড 5টা 19 থেকে 10টা 55, বেলজিয়াম 5টা 30 থেকে 11টা, স্পেন 6টা 40 থেকে 11টা 47, পর্তুগাল 6টা 13 থেকে 11টা 10, লন্ডন 4টা 44 থেকে 10টা 17, আয়ারল্যান্ড 4টা 58 থেকে 10টা 38, পশ্চিম আফ্রিকার মালি 6টা 8 থেকে 10টা 26, নাইজেরিয়া 6টা 13 থেকে 10টা 26, মিশর 4টা 55 থেকে 9টা 37, লিবিয়া 6টা থেকে 10টা 46, সুদান 5টা 21 থেকে 9টা 42, ইথিওপিয়া 6টা 8 থেকে 10টা 21, উগান্ডা 6টা 48 থেকে 10টা 51, কঙ্গো 6টা 5 থেকে 10টা 2, অ্যাঙ্গোলা 6টা 21 থেকে 10টা 13, সাউথ আফ্রিকা 6টা 51 থেকে 10টা 16, মরিশাস 6টা 45 থেকে 10টা 23, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 25 থেকে 10টা 22, আমেরিকার নিউ ইয়র্ক 5টা 26 থেকে 10টা 28, কানেকটিকাট 5টা 17 থেকে 10টা 21, নিউ জার্সি 5টা 30 থেকে 10টা 30, ওয়াশিংটন ডিসি 5টা 44 থেকে 10টা 42, নর্থ ক্যারোলাইনা 6টা 6 থেকে 10টা 57, জর্জিয়া 6টা 27 থেকে 11টা 13, ফ্লোরিডা 6টা 33 থেকে 11টা 13, ওহাইও 6টা 4 থেকে 11টা 4, টেনেসি 5টা 30 থেকে 10টা 22, মিশিগান 5টা 59 থেকে 11টা 9, মিসিসিপি 5টা 52 থেকে 10টা 38, শিকাগো 5টা 17 থেকে 10টা 21, ডালাস টেক্সাস 6টা 21 থেকে 11টা 7, ক্যালিফোর্নিয়া 5টা 40 থেকে 9টা 54, সান ফ্রান্সিসকো 5টা 49 থেকে 9টা 54, ওয়াশিংটন স্টেট 5টা 6 থেকে 9টা 54, কানাডার মন্ট্রিল 5টা 7 থেকে 10টা 20, টরন্টো 5টা 37 থেকে 10টা 40, অন্টারিও 5টা 34 থেকে 10টা 58, অটোয়া 5টা 15 থেকে 10টা 29, ম্যানিটোবা 4টা 50 থেকে 10টা 37, সাসকিয়াচুয়ান 4টা 47 থেকে 10টা 22, আলবার্টা 5টা 29 থেকে 10টা 54, ব্রিটিশ কলাম্বিয়া 4টা 49 থেকে 9টা 54, মেক্সিকো 7টা থেকে 11টা 26, ব্রাজিল 6টা 38 থেকে 10টা 22, আর্জেন্টিনা 8টা 1 থেকে 11টা 18, চিলি 7টা 47 থেকে 11টা 6, পেরু 6টা 28 থেকে 10টা 16, কলম্বিয়া 5টা 47 থেকে 9টা 55, গায়ানা 5টা 40 থেকে 9টা 50, সার্বিয়া 4টা 53 থেকে 10টা 5, কুর্দিস্তান 4টা 46 থেকে 9টা 39, ইরাক 4টা 54 থেকে 9টা 41, তাজিকিস্তান 5টা 2 থেকে 9টা 59, তুরস্ক 6টা 21 থেকে 11টা 21। তো এই হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের ব্রতের পরদিনের সঠিক সময়সূচি পালনের সঠিক সময়সূচি। আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে পালন করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, ভীমসেনী একাদশী ব্রত। সকলের জয় হোক, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।